ব্লা 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 লাই যাও একটু সুন্দর ছিলাম হয়ে গেলাম ব্ল্যাক ডাই। ম্যাজিক প্যারাডাইসের সুইমিং পুলের সামনে আছে সুন্দর একটা সাইকেল ও রিক্সা, যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন। আর এখানে দেখেন গান্ডেরা সবকিছু মিলাইয়া যে সুন্দর কইরা দিয়া লাড়াছাড়া দিতেছে। আমার ইচ্ছা করছে গাইস এটার মধ্যে নাইমা মজা মস্তি করবো, কিন্তু মাঝে মাঝে মনে করে যে বাঙালিরা তো বড় ফুংটা, যদি মুইতা টুইতা দেয় তাহলে তো অবস্থা হয়ে যাবো খারাপ। আর এলে টানা হিসরা করার পরে অবশেষে নাইমে গেলাম। নামছি তো নামছি, কিন্তু লাফালাফি করম যায় না, করলে কি আর মজা আছে? টিয়া দিয়ে এত কষ্ট করে ঢুকে গেছি, লাফালাফি না করে টিয়াটাই তো জলে যাবো। তাই না? সঙ্গনিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম কফি খাওয়ার জন্য। ঠান্ডা কুলকুল আর প্রচুর পরিমাণ গরম ছিল গাইস। খাইমা টাইমে একেবারে কালা হইয়া গেছি। এমনি তো কিন্তু সাদা মাদা হয়েছিলাম, গরমের ঠেলা নিজেকে কন্ট্রোল না রাখতে পারে অবশেষে ডায়মন্ডে পরিণত হইলাম। আর গাইস তারপর আরেকটু সামনে এসে দেখি ও মা, এগুলো কি মাথা নষ্ট মানুষ, এত মানুষের ভিড়। আমি তো ভাবছিলাম এই পোকাটা মানুষ, পরে এই পাশে দেখি খালি মানুষ। আর এদিকে দেখতেছি কক্সবাজারে খালি ঢেউ পরে না, খালি ওই কি রে ওই কি রে ওই কি রে মধু বধু করে শুরু করছে। আমি কি হাগল না ছাগল? সুইমিং পুলের সামনে আর টুক যাওয়ার পরে দেখলাম এত সুন্দর আরো একটি জায়গা, এখনো সুইমিং পুল। এখানে ঠিক 2টার পর নাকি পানি অনেকটাই বেড়ে যায়। আমি যখন ডান্স করার জন্য মানুষ চলে আসে তখন নাকি পানির হিউজ পরিমাণ কোয়ান্টিটি বাড়িয়ে দেয়, যেন মানুষ ঢেউর আনন্দে আর একটু মজা এবং উপভোগ করতে পারে। তো খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর একটা জায়গা, আমার খুব মনোমুগ্ধকর একটা জায়গা পড়ছে। আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সতর্কবাদ, আর একটা ব্যক্তি শাড়ি ও লুঙ্গি পরে পুলে নামা নিষেধ, বুঝছো ভাইয়া? আকাম টাকাম ঘটানো যাবে না। ওকে ওকে। সবকিছু ঘুরার পরে ভাইরাল জায়গাটার কাছে চলে এলাম, কিন্তু আমি তো কোনো মেয়েও দেখি না, কোনো লেডিসের ডান্সও দেখতেছি না। আমার মনে হয় কপালটাই খারাপ বাপ্পারাজের মতো। বাইরে ছবি দেনি নিতেছি ম্যাজিক প্যারাডাইসের ডান্স শোর কাছ থেকে। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আর তারপরে আমরা চলে যেতেছি প্রচুর পরিমাণ খাবার খাবো, মানে হিউজ পরিমাণ ক্ষুধা লাগছে। এত পরিমাণ ক্ষুধা লাগছে যে গাইস পেটের মধ্যে কুটুর মুটুর করা শুরু করছে। চতুর্দিকে যাইতে যেতে দেখতেছি কত সুন্দর রাইড গুলা পড়ে আছে। আমার যে ছোটবেলার কথা কত মনে পড়ছে। আর এখানে মানুষের ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আর একটু সামনে যাই দেখতেছি কত সুন্দর ট্রেনের একটা রাস্তা। তো আমি আমার ম্যাডামকে বললাম চলো তোমাকে নিয়ে আজকে ট্রেনে সফর করবো, যেখানে মন চায় সেখানে চলো। ম্যাডাম তো দিল একটা হাসি। এই গরমের মধ্যে বেশি পরিমাণ হাঁটা যাবে না, আর প্রচুর পরিমাণ পানি পান করতে হবে, কারণ এই গরমের মধ্যে হঠাৎ করে যদি মাথা ঘুরান দিয়ে ফেলে, শুধু এটা আমার জন্যই না, এটা সবার জন্যই অবস্থা হয়ে যাবে খুবই ক্রিটিক্যাল। তার জন্য পানির বোতল তো সাথেই রাখতে হবে। আর একটু সামনে আসার পরে দেখতেছি ভাই এখানে আরো রিসোর্টের অনেকগুলা জায়গা পড়ে রয়েছে। মানে আমি তো পুরো মাথা নষ্ট গাইস। মানে ম্যাজিক প্যারাডাইস এত বড় হয়ে গেল, এত জায়গার মধ্যে এত কিছু করার পর আরো কিছু করতে ইচ্ছা করতেছে তাদের। মানে রাইড গুলো খুব ভয়ঙ্কর রাইড গুলো এই পাশের মধ্যে করতেছে, মানে জাস্ট অসাম। আর জায়গাটা এত সুন্দর, নিরব